কয়েক মাস আগে ভারত ও পাকিস্তানের সামরিক সংঘাতের সময় উভয় পক্ষই ধ্বংস করেছিল যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও চীনের তৈরি যুদ্ধবিমান। এই ঘটনার মাধ্যমে নিজ নিজ সামরিক শক্তির পরিচয় ও মাত্রা তুলে ধরেছিল দেশ দুটি। স্বভাবতই জনমনে প্রশ্ন জেগেছিল বিশ্বে এই দুই দেশের বিমান বাহিনীর আসল অবস্থান কোথায়। এই প্রশ্নের উত্তর মিলেছে ওয়ার্ল্ড ডিরেক্টরি অব মডার্ন মিলিটারি এয়ারক্রাফটের সর্বশেষ তথ্যে। সংস্থাটির তালিকা অনুযায়ী সামরিক বিমান বাহিনীর সামগ্রিক শক্তির নিরিখে ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় দেশ। ওয়ার্ল্ড ডিরেক্টরি অব মডার্ন মিলিটারি এয়ারক্রাফটের সদ্য প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমানে আমেরিকা ও রাশিয়ার পরেই অবস্থান করছে ভারত। দুনিয়া কে উন 5 দেশों की लिस्ट में आ गया है। বৈশ্বিক সামরিক বিমান বাহিনীর সামগ্রিক শক্তির নিরিখে চীনকে পিছনে ফেলে বিশ্বের তৃতীয় ও এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে জায়গা করে নিয়েছে ভারত। এ তালিকায় ভারতের থেকে এগিয়ে আছে শুধু আমেরিকা ও রাশিয়া। আর দীর্ঘদিন ধরে তৃতীয় অবস্থানে থাকা চীন এক ধাপ নিচে নেমে অবস্থান করছে চতুর্থ স্থানে। সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ডিরেক্টরি অব মডার্ন মিলিটারি এয়ারক্রাফটের 2025-এর প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে 103টি দেশ ও 129টি বিমান পরিষেবার মোট 48,082টি বিমান অন্তর্ভুক্ত করা হয়েছে। WDMM এর তালিকা শুধু যুদ্ধবিমানের সংখ্যার উপর ভিত্তি করে নয়, বরং আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক ক্ষমতা, সরবরাহ, আধুনিকরণ এবং অপারেশনাল প্রশিক্ষণ সহ সার্বিক শক্তির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সংস্থাটির ট্রু ভ্যালু রেটিং অনুযায়ী 242.9 রেটিং নিয়ে তালিকায় শীর্ষে অবস্থান করছে আমেরিকা। দেশটির বিমান বাহিনীর বিমানের সংখ্যা 5,004টি। দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়ার রেটিং 114.2 এবং সামরিক বিমানের সংখ্যা 3,677টি। অন্যদিকে ভারতের স্কোর 69.4। ভারতের কাছে এই মুহূর্তে রয়েছে 1,716টি সামরিক বিমান, এর মধ্যে 31% যুদ্ধবিমান। আর চীনের রেটিং 58.1। দেশটির সামরিক বিমানের সংখ্যা 3,733টি। অন্যদিকে এই তালিকায় যথাক্রমে পঞ্চম থেকে দশম স্থানে আছে জাপান, ইসরায়েল, ফ্রান্স, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া এবং ইতালি। আর ভারতের চিরবৈরী প্রতিবেশী দেশ পাকিস্তান এই তালিকায় 14তম স্থানে আছে। দেশটির রেটিং 46.4 এবং বিমানের সংখ্যা 779টি। গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতে উভয় পক্ষই একে অপরের যুদ্ধবিমান ধ্বংস করেছিল, যার মাধ্যমে জানান দিয়েছিল নিজ নিজ সামরিক শক্তি। রায়হান কবির শুভ্র, 71।